আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আল ইমরানের 193 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 193 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? মিম জবর মা, তা আলিফ জবর তা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। আইন দুই পেশ উং, মাতা উং, কফ জবর ক, লাম ইয়াজের লি, লাম দুই পেশ লুন, কলিলুন। ওয়াকফ করলে মাতাউং কলিল। কিভাবে পড়ব? মাতাউং কলিল। এরপরে সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা, মিম হামজা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, মা ওয়া, হা মিম পেশ হুম, মা ওয়া হুম। এই যে এই চিহ্নটুকুর নাম হা, তাহলে কিভাবে পড়ব? সুম্মা মা ওয়া হুম। আবারও আমার সাথে পড়বেন, সুম্মা মা ওয়া হুম। আমার সাথে পড়বেন, সুম্মা মা ওয়া হুম। এরপরে জিম জবর যা, হা নুন জবর হান, নুন জবর না, জাহান না, মিম পেশ মু, জাহান নামু। ওয়াকফ করলে কিভাবে পড়ব? জাহান নাম। আমার সাথে পড়বেন, সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এরপরে ওয়াও জবর ওয়া, বা হামজা জের বি, সিন লাম জবর সাল, ওয়া বি সাল, মিম জের মি, হা আলিফ জবর হা, দাল পেশ দু, মি হা দু। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মি হাদ। ওয়াকফের সময় কলকলা করে পড়তে হবে। পড়ুন, ওয়া বি সাল মি হাদ। আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন, আতাউং কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং এই 4 নং পারার কিছু অংশ আপনাকে শিখিয়েছি। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে লাম খারা জবর লা, কাফ জের কি, লা কি, নুন লাম জের নীল, লা কি নীল, লাম জবর লা, লা কি নীল লা, জালিয়াজের জি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়াসা কিন এক আলিফ টানতে হয়। নুন তা জবর নাত, তা জবর তা, নাত তা, কফ ওয়াও জবর কও, নাত তা কও, লাকিনিল্লাযীনা তাকাও। পড়ুন, লাকিনিল্লাযীনা তাকাও। র বা জবর রব, বা জবর বা, রব বা, হা মিম পেশ হুম, রব্বা হুম, লাকিনিল্লাযীনা তাকাও রব্বাহুম। আমার সাথে পড়বেন, লাকিনিল্লাযীনা তাকাও রব্বাহুম, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, জিম নুন জবর জান, নুন খারা জবর না, তা দুই পেশ তুং, লাহুম জান্নাতুং। পড়ুন, লাহুম জান্নাতুং। তাজিম জবর তাজ, রয়াজের রি, তাজে রি। আমার সাথে পড়বেন, লাহুম জান্নাতুং তাজরি। আওয়াজ দিয়ে পড়ব, লাকিনিল্লাযীনা
তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি। এরপরে মিম নুন জের মিং, নুন সাকিনের পরে তা একবার রব গুন্নাহ করে পড়তে হবে। তাহা জবর তাহ, মিং তাহ, তাজের তি, হালাম জবর হাল, মিং তাহতি হাল, হামজা নুন জবর আন। এই যে নুন সাকিনের পরে হাটা ইজহারে হরফ, যদি নুন সাকিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। হা খারা জবর হা, র পেশ রু, আনহারু। কিভাবে পড়ব? মিং তাহতি হাল আনহারু। এরপরে খ খারা জবর খ, লামজের লি, খলি, দালিয়াজের দি, নুন জবর না, খালিদিনা। আমার সাথে পড়বেন মিং তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এরপরে নুন পেশ নু, ঝা পেশ জু, নু ঝু, লাম মিম জবর লাম, নুজুলাম, মিম নুন জের মিন, আইন নুন জের ইং, মিন ইং, দাল্লাম জের দিল, মিন ইং দিল, লাম খারা জবর লা, হাজের হি, মিন ইং দিল্লাহি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মিন ইং দিল্লাহ। আমার সাথে পড়বেন নুজুলাম মিন ইং দিল্লাহ। এখান থেকে আওয়াজ দিয়ে পড়ব, পড়ুন মিং তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আরো একবার পড়ব মিং তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। এরপরে ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, পড়ুন ওয়া মা, আইন নুন জের ইং, দাল্লাম জবর দাল, ইং দাল, লাম খারা জবর ল, হাজের হি, ইং দাল্লাহি, ওয়া মা ইং দাল্লাহি, খয়া জবর খয়, রলাম পেশ রুল, খয়রুল, লাম লাম জের লিল, খয়রুল লিল, হামজা বা জবর আব, র আলিফ জবর র, রজের রি, আবরারি। ওয়াকফ করলে খয়রুল লিল আবরার। আমার সাথে পড়বেন ওয়া মা ইনদাল্লাহি। আরো একবার ওয়া মা ইনদাল্লাহি খয়রুল লিল আবরার। আবারও পড়ব খয়রুল লিল আবরার। কিভাবে পড়তে হবে? ওয়া মা ইনদাল্লাহি খয়রুল লিল আবরার। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে? লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। ওয়া মা, পড়ুন ওয়া মা ইনদাল্লাহি খয়রুল লিল আবরার। এরপরে ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন জবর না, ওয়া ইন্না, নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম নুন জের মিন, ওয়া ইন্না মিন, হামজা হা জবর আহ, লাম লাম জের লিল,
আহলিল কাবজের কি তা খারা জবর তা বাজের বি কিতাবি এই তায়ের মধ্যে এক আলিফ টানতে হবে হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয় পড়ুন ওয়া ইন্না মিন আহলিল কিতাবি পড়ুন ওয়া ইন্না মিন আহলিল কিতাবি এরপরে লাম জবর লা মিম ইয়া জবর মাই লা মাই পড়ুন লা মাই ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন পেশ নু ইউ মিনু লা মাই ইউ মিনু তাহলে ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লা মাই ইউমিনু আলামজের বিল লাম খারা জবর লা হাজের হি বিল্লাহি তাহলে ইউমিনু বিল্লাহি পড়ুন লা মাই ইউমিনু বিল্লাহি ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা এই মিমের মধ্যে আমরা তিন আলিফ টান দিব ওয়া মা হামজা নুন পেশ উং ঝাজের ঝি ওয়া মা উং ঝি লাম জবর লা ওয়া মা উং ঝিলা হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই কাপ মিম পেশ কুম ইলাইকুম আমার সাথে পড়বেন ওয়া মা উনজিলা ইলাইকুম পড়ুন ওয়া মা উনজিলা ইলাইকুম আরো একবার পড়ব ওয়া মা উনজিলা ইলাইকুম এরপরে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা নুন পেশ উং ঝাজের ঝি লাম জবর লা ওয়া মা উনজিলা পড়ুন ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খ খারা জবর খ সিনজের সে খ সে যদি আমরা এই খকে খাসি পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে খ সে আইনিয়াজের ই নুন জবর না খাশিঈনা পড়ুন ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লাম লাম জের লিল লাম খারা জবর লা হাজের হি লিল্লাহি তাহলে ওয়া মা উনজিলা পড়ুন ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহি এরপরে লাম আলিফ জবর লা ইয়াসিন জবর ইয়াস তা জবর তা লা ইয়াস তা রাও পেশ রু নুন জবর না লা ইয়াশতারুনা বাজের বি হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া বি আয়া তা লামজের তিল লাম খারা জবর লা এটাকে তিল লা পড়তে হবে যদি কেউ আল্লাহ শব্দের পূর্বে এরকম জের দেখেন তখন লা করে পড়বেন বি আয়াতিল্লাহ হাজের হি লা ইয়াশতারুনা আমার সাথে পড়বেন লা ইয়াশতারুনা বি আয়াতিল্লাহি সা জবর সা মিম জবর মা সামা নুন আলিফ দুই জবর নাং সামা নাং কফ জবর ক লাম ইয়াজের লি লাম আলিফ দুই জবর লান কালিলান ওয়াকফ করলে কিভাবে পড়ব কালিলা আমার সাথে পড়বেন আয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা আরো একবার পড়ব লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা এরপরে হামজা পেশ উ লাম খারা জবর লা এই লামের মধ্যে চার আলিফ টানতে হবে মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয় উলা হামজা জের ই কাব জবর কা
উলাইকা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, উলাইকা লাহুম, হামজা জিম জবর আজ, র পেশ রু, হা মিম পেশ হুম, আজরুহুম। তাহলে উলাইকা লাহুম আজরুহুম, পড়ুন উলাইকা লাহুম আজরুহুম। এরপরে আইন নুন জের রিং, দাল জবর দা, রিং দা, র বা জবর রব, বা জের বি, রব বি, হা মিম জের হিম, রব বি হিম। আমার সাথে পড়বেন রিং দা রব্বিহিম। তাহলে উলাইকা লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম। আরো একবার পড়বেন উলাইকা লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা, সিন জবর সা, রয়া জের রি, সারি, আইন লাম পেশ উল, সারি উল। তাহলে কিভাবে পড়ব ইন্নাল্লাহা সারিউল, হাজের হি, সিনালিফ জবর সা, বাজের বি, হিসাবি, পড়ুন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আরো একবার আমার সাথে পড়বেন, পড়ুন ইন্নাল্লাহা সারিউল হিসাব। এবার এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আমি একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামাই ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহি লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান ক্বালিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে প্রত্যেক দিনের ক্লাসগুলো নিয়মিত পেয়ে যান। এরপরই ইয়া খারা জবর ইয়া, ইয়া এর মধ্যে 3 আলিফ টানতে হবে, মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, জালিয়া জের রি, নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ, নুন সাদ পেশ নুস, আমানুস, বাজের বি, র ওয়াও পেশ রু, আমানুস বিরু, পড়ুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু। আরো একবার পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু। ওয়াও জবর ওয়া, সদ আলিফ জবর স, বাজের বি, ওয়া স বি, র ওয়াও পেশ রু, ওয়া স বিরু। ওয়াও জবর ওয়া, র আলিফ জবর র, বাজের বি, ওয়া র বি, ত ওয়াও পেশ তু, ওয়া র বি তু, পড়ুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু ওয়া সাবিরু।
ওয়ারাবিতু। আরো একবার পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, হা জবর হা, ওয়াত্তাকুল্লাহা পড়ুন, ওয়াত্তাকুল্লাহা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, লা আল্লা, কাপ মিম পেশ কুম, লা আল্লাকুম, ওয়াত্তাকুল্লাহা লা আল্লাকুম, তাফা পেশ তুফ, লাম জের লি, তুফ লি, হাওয়াও পেশ হু, নুন জবর না, তুফলিহুনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? তুফলিহুন। ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। আমার সাথে পড়বেন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এরকমভাবে পড়তে হবে। যদি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহজেই রিডিং পড়া শিখতে চান, অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 200 নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 200 আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।